হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে আরেকটা আমার মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। তো তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে বলো, আর আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই বলো, এবং পুরো দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। তো আমি সকাল সকাল নাস্তাটা আলু ভাজা হয়ে যাওয়ার পরে আমি মাংসটা গরম করে নিলাম, আর এখানে আলুটা ভাজবো বলে আমি কেটে নিলাম। তো আর রান্না ছিল, তো আলু ভেজেছিলাম, ডাল করেছিলাম, আর আগের দিনের মাংস আলু রান্না ছিল, গরম করে নিয়েছিলাম। তো একবেলা রান্না, বেশি কিছু করিনি। তো চাপা দিয়ে দিয়ে আলুটা ভাজা হয়ে গেল। আলু ভাজা হওয়ার পরে তো আমি মাংসটা গরম করে নিচ্ছিলাম। তোমরা আজকে কি দিয়ে ভাত খেয়েছো অবশ্যই জানিও, আর পুরোটা ভিডিও দেখার পরে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের দেখিয়ে দিলাম তো আজকে কি হয়েছে। তো আমি আর আমার বরের প্লেটটা সাজিয়ে নিলাম। তো চলো যাওয়া যাক রুমের ভেতরে। তো এইখানে মাল আছে, মাল কাটছিল, তো বসে পড়লাম ভাত খাওয়ার জন্য। আমি আর তরকারি নিইনি, কারণ আমার ভাজা দিয়েই ভাত খেতে একটু বেশি ভালো লাগে। তো এইখানে বর খাচ্ছিল, আর আমি আলু ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিলাম। তারপরে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধেবেলা উঠে আমি করলাম চা। চারিদিকে পুরো অন্ধকার হয়ে আছে, লাইটও সব জ্বালা হয়ে গেল। তো সন্ধে হয়ে গেছে। সন্ধে হয়ে যাওয়ার পরে আমি আমার চাটা নিয়ে গেলাম রুমে চা খাওয়ার জন্য। তো তোমরা সন্ধেবেলা কি চা খাও সেটা অবশ্যই আমাকে বলবে। আমি তো সন্ধে হলে একটু চা না হলে হয় না। অনেক সময় চা খাই, অনেক সময় তাও খাই না, মানে মনে ইচ্ছে গেলে খাই, না হলে খাই না। তারপরে তো দুপুরে রান্নাটা তো ওই ছিল, আর রাতে ভাবলাম একটু মাংস করে আর আলু দিয়েই করবো, আর ভাত হয়ে যাবে খাওয়া। তো তারপরে আমি তেলটা নিয়ে নিলাম। তেল দেওয়ার পরে তেল গরম হয়ে যাওয়ার পরে দিলাম পেঁয়াজ। তো অনেকটাই পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজটা দিয়ে প্রথমে ভেবেছিলাম কষা করবো, কারণ পেঁয়াজটা অনেকটা কাটা হয়ে গিয়েছিলো। তারপরে ভাবলাম যে আলু না হলে তো ভালো লাগবে না। তো তারপরে আলু দিয়েছিলাম, আর এখানে দিয়েছিলাম চিকেন কারি মশলা। তো মশলা দেওয়ার পরে ভালো করে কষে তারপরে দিলাম একটুখানি জল। তারপরে মশলাটা ভালো করে হয়ে একটু কাই হয়ে যাওয়ার পরে তারপরে মাংসটা দিয়ে দেবো। তো তোমরা কি পুরো ব্লগটা দেখো? পুরো ব্লগটা দেখলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ অনেকে আজও ব্লগ দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তো সাবস্ক্রাইব না করলে আমি কি বুঝতে পারবো বলো তোমাদের কি ব্লগটা ভালো লাগছে কি না, তাই নাকি? তো পুরোটা দেখার জন্য অনুরোধ রইল সবাইকে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো সারাদিন আমার এই রান্না, তারপরে ছেলের পেছনে পড়তে বসি, আর পরীক্ষা সামনে, তো এই করে করেই আমার কেটে যায়। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসটা কষানো হয়ে গেল। তারপরে আমি প্রেসার কুকারে নিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিলাম। তো 4টে সিটি দেওয়ার পরে নামিয়ে দিলাম। আলু দিয়ে আর একটা সিটি মেরেছিলাম। তো কড়াইতে ঢেলে নিলাম। কড়াইতে ঝোলটা একটু কমে গেলে তো আলুটা সিদ্ধ হয়ে গেলে হয়ে যাবে রান্নাটা। তোমরা কেমনভাবে করো রান্নাটা জানিও। আমি তো এমনভাবেই করি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। দেখো রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। একটু কষা করেছিলাম, কারণ যেহেতু ডাল আছে সেই জন্য আমি একটু ঝোল কম রেখেছিলাম।
তো আমার রান্নাটা কমপ্লিট, আমি করেছিলাম তারপরে একটুখানি খিচুড়ি তো আর আলু ভাজা পাঁপড় দিয়ে খাওয়াটা শেষ করলাম। তো সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।